2 মাসের মধ্যে দেশের সব চ্যানেলকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এতে সম্প্রচার খরচ কিছুটা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান। বেসরকারি টেলিভিশন মালিক ও নির্বাহীদের সঙ্গে বৈঠকে বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন প্রচার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিও জানান তারা। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের 1 বছর হতে যাচ্ছে চলতি বছরের 12 মে। এর আগেই দেশের সব চ্যানেলকে স্যাটেলাইটটি সম্প্রচারের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ 3 মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে। জানানো হয়, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে গাজীপুরের স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের সাথে যুক্ত হবে চ্যানেলগুলো। সেখান থেকে দেশীয় চ্যানেলগুলোকে আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক করা হবে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকল ডেটা আমরা ফাইবার অপটিক করে সজীব ওয়াজেদ গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাব, সেখান থেকে আপলিঙ্ক করব এবং সকল কেবল অপারেটরে ডাউনলিঙ্ক হবে এবং সেই জন্য এলএনবিটা এবং ডিশটাকে একটু ঘোরাতে হবে। এলএনবি বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তাদেরকে ইনসেট সি ব্যান্ডের এলএনবি সরবরাহ করবে, তবে আমাদের রিসিভার যেগুলি আছে আগেরগুলি সেগুলি কাজ করবে। প্রথম 3 মাস বিনামূল্যে সেবাটি দেয়া হলেও পরে কি মূল্যে দেশীয় চ্যানেলগুলো তা পাবে এটি এখনও ঠিক করা হয়নি বলে জানান বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান। বলেন, বর্তমানের চেয়ে ব্যবহার ফি কিছুটা কম হবে। সরকার মনে করে যে এটা একটা লাভজনক প্রতিষ্ঠান হবে, সুতরাং আমরা রেটটা আবার খুব বেশি কমাতে পারবো না। আমাদের উপর দুটোই চাপ আছে। আমরা মনে করি যে আমাদের টেলিভিশনগুলো ওরা একটু কম দেবে আবার অ্যাট দ্য সেম টাইম যাতে আমাদের টাকাটা তুলে আনতে পারে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। নানা ধরনের জটিলতা। তথ্যমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর বৈঠকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানানো হয়। এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দেন মন্ত্রী। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা আবার পুনরায় নোটিশ জারি করব এবং 1 এপ্রিলের পর থেকে আমরা কেউ যদি এই আইন ভঙ্গ করে সরকারের এই নির্দেশনা পালন না করে তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। বৈঠকে জানানো হয়, দেশীয় চ্যানেলগুলো দ্রুত পে চ্যানেলে রূপান্তরিত হতে চায়। এর জন্য কেবল অপারেটরদের সাথে রাজস্ব ভাগাভাগি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।